মেহেদী হাসান আপনি লিখেছেন, ঢাকার একটা স্কুলের ড্রেস কোডে টুপি সংযুক্ত থাকায় একজন লেখক ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছেন। অথচ এই ঢাকারই আরেকটা বিখ্যাত কলেজের ড্রেস কোডে ক্রুশের চিহ্ন আছে বহু বছর ধরে। এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাদের এই দ্বিচারিতা সম্পর্কে আপনার মন্তব্য কি? দেখুন ভাই মেহেদী হাসান, প্রথম কথা হলো যে আপনার নিজের প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়ে গেছে। অর্থাৎ স্কুলের ড্রেস কোডে টুপি থাকায় যাদের গাত্রদাহ হচ্ছে, তারা আ ক্রুশের চিহ্ন থাকছে ড্রেস কোডে, সে ব্যাপারে তাদের কেন কোনো আপত্তি নেই। নিঃসন্দেহে এটা দ্বিচারিতা, নিঃসন্দেহে এটা ডাবল স্ট্যান্ডার্ড, এবং এই জাতীয় মানুষগুলো ডাবল স্ট্যান্ডার্ড মন মানসিকতা আমরা প্রায় দেখতে পাই, এবং এই ধরনের অবস্থান নতুন নয়। আপনি যেকোনো পোশাক পরতে পারবেন, সেটা শর্ট সংক্ষিপ্ত হলেও। বাট আপনি ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে আপনি কোনো পোশাক পরতে পারবেন না। সেখানে তারা বাধা দিবে। তো এটা তো তাদের তথাকথিত যে মত প্রকাশের স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা এবং ড্রেস কোডের স্বাধীনতা বা পোশাকের স্বাধীনতা, এটার পরিপন্থী। তারা যা বলে তারা নিজেরাই সেটার বরখেলাপ করে। এই মানুষগুলোর দ্বিচারিতা থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন, আমাদের সমাজকে রক্ষা করুন। এমনি শহীদুল ইসলাম লিখেছেন, স্বপ্নদোষ হলে জেগে যাওয়ার পর তাৎক্ষণিক গোসল না করে বিলম্ব করলে গুনাহ হবে কিনা? বিলম্ব করলে বড় কোনো গুনাহ হবে না। আপনি ফজরের আগ পর্যন্ত গোসল করে ফেললেন যদি রাতের স্বপ্নদোষ হয়। যখন স্বপ্নদোষ হয়, পরবর্তী যে নামাজ আছে তার আগে, আগে আপনি গোসল করলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। অতএব বিলম্ব করলে আপনি হারাম এ লিপ্ত হলেন, কবিরা গুনাহ করেছেন, এই পর্যায়ের গুনাহ হবে না। ব্যাপারটা সেরকম না। তবে আ একান্ত প্রয়োজন না হলে এরকম বিলম্ব না করাটা উত্তম, বেটার। আ একটা হলো যে ফরজ ওয়াজিবের গণ্ডি, আরেকটা হলো উত্তম অনুত্তমের গণ্ডি। একটা হলো যে শুধুমাত্র কোনো রকম মুসলমান হলাম, আরেকটা হলো যে ভালো মুসলমান হলাম। ভালো মুসলিম হতে হলে অবশ্যই আপনার এটা বিলম্ব না করে খুব দ্রুত তার সাথে গোসল করে ফেলা উচিত, এবং যদি আপনি বিলম্ব করতে চান, সেক্ষেত্রে অজু করে তারপর ঘুমাবেন। এরপর উঠে গোসল করে নেবেন। এটা উত্তম। পবিত্র অবস্থা যত কম সময় থাকা যায় ততই বেটার। পারভেজ আপনি লিখেছেন, একজন গুণী অভিনেতা মারা গেছেন। সিনেমার জগতে নিজের সিনেমা দেখতে যাওয়ার পথে মারা যান তিনি। অভিনেতার একজন সহকর্মী বলেছেন, এভাবে কাজের মধ্য থেকে মারা যাওয়া সৌভাগ্যের। আমি যদি অভিনয় করতে করতে মারা যাই, ভালো লাগবে। বিষয়টা ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করবেন আশা করি। ভাই পারভেজ, খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন আপনি করেছেন। দেখুন, প্রথম কথা হলো যে ইসলামটা কি সেটা আমাকে বুঝতে হবে। ইসলামটা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নাম। ইসলামটা হলো কোরআন এবং হাদিসের কাছে নিজেদেরকে সারেন্ডার করবার নাম। কোরআন এবং হাদিস যা নিষেধ করেছে সেরকম কোনো কাজ একজন মুসলিম দাবিদার মানুষ যদি করেন, তাহলে তিনি গুনাহগার, তিনি অপরাধী। অপরাধকে যদি অপরাধ হিসেবে না জানেন, অপরাধকে যদি অপরাধ মনে না করেন, অপরাধ সম্পর্কে ধারণা না থাকে, বোধ না থাকে অপরাধ সম্পর্কে, তাহলে সেক্ষেত্রে তার ঈমান নিয়ে টানাটানি শুরু হয়, এবং তার ঈমান নিয়ে সন্দেহ দেখা দেয় যে আদৌ তার বিশ্বাস আছে কিনা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, কোরআন এবং তার হাদিসের প্রতি। দুঃখজনক, আমাদের সমাজের অনেক মুসলিম ভাই বোন আছেন যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করেন, পরিচয় দেন, অথচ তারা এই সমস্যায় আক্রান্ত এবং এ রোগের রোগী। অর্থাৎ তারা কোরআন এবং হাদিসের নিষিদ্ধ অনেক কাজকে তারা নিষিদ্ধ মনে করেন না, এবং এগুলোকে তারা স্বাভাবিক মনে করেন, এবং সেগুলোকে তারা অ্যাপ্রিসিয়েট করেন। এখানেও সেই ঘটনাটি ঘটেছে আমার মনে হয়। ইসলাম সম্পর্কে তাদের না জানা থাকাটা এটা হলো তাদের এই সমস্যার মূল কারণ। বিধায় আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে অভিনয়ের নামে আজকাল যেটা হয়ে থাকে, নারী পুরুষ একত্রিত হয়ে যে নাটক সিনেমাগুলো নির্মাণ করা হয়, সেখানে মিউজিক থাকে, সেখানে পর্দাহীনতা বরং অশ্লীলতাকে প্রমোট করা হয়, উপস্থাপন করা হয়। নিষিদ্ধ গান বাজনার ব্যবহার সেখানে তো থাকেই। আ বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে অ্যাপ্রিশিয়েট করা হয়। এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যাদের কাজ বা কাজের অংশ, সেই কাজ নিয়ে প্রাউড করতে পারে একজন অমুসলিম, যে এটাকে বিশ্বাস করে না, যেগুলোকে হালাল হারামকে মেইনটেইন করাটাকে আবশ্যক মনে করে না, যে আল্লাহ এবং রাসূলের প্রতি অবিশ্বাস করে। তো আমরা তো ধারণা করব, আশা করব যে যারা নিজেদেরকে মুসলিম দাবি করছেন, তারা আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন, কোরআন হাদিসে যেগুলো নিষেধ করা হয়েছে, সুপ্রমাণিত হয়েছে, সেগুলোকে তারা নিষিদ্ধ মনে করা। যদি তাদের কোনো সন্দেহ থাকে যে এগুলো কোরআন হাদিস দ্বারা আদৌ প্রমাণিত কিনা, তাহলে তাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ যতটুকু দিয়েছেন, অনুসন্ধানের দৃষ্টি নিয়ে তারা যদি অনুসন্ধান করতে থাকেন, তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমরা প্রায়শই দেখি যে এ ধরনের হারাম আয়োজনের জন্য মানুষ দোয়া চাচ্ছে, কল্যাণ কামনা করছে, এবং সেটা তার সৌভাগ্যের কারণ মনে করছে। এগুলো সবগুলো ইসলাম সম্পর্কে তাদের মূর্খতা এবং অজ্ঞানতার কারণে। অনেকে আছেন যে ইসলাম এগুলোকে হারাম করেছে, এটা যদি তিনি নিশ্চিত হন এবং অকাট্যভাবে তার কাছে প্রমাণিত হয়, প্রয়োজনে ইসলাম ছেড়ে দিবেন, তবুও তিনি তার কাজকে ধরে রাখবেন। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে খারিজ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ ব্যক্তি কপট কিসিমের ঈমানদার, সেটি বা মুসলিম, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মনগড়া জিন্দেগি এবং প্রবৃত্তির পূজা করা এবং অট্টালিকার স্রোতে গা ভাসানো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলামটাকে আমরা যেন অনুধাবন করতে পারি, বুঝতে পারি। ইসলামটা পরিপূর্ণ সারেন্ডার করার নাম। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। নাই মুসলিম হলাম, একটু নামাজ পড়লাম, একটু টুপি দিলাম মাঝে মধ্যে, আর নিজেকে মুসলিম মনে করলাম, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।